সাভার সুন্নি, ফুরফুরা সুন্নি, বদরপুর সুন্নি, ফুলতলি সুন্নি, ফান্দক সুন্নি, সোনাকান্দা সুন্নি, ঠিক কিনা বলেন? যাদের ভিতরে ইসলামের দরদ আছে, ঠিক কিনা বলেন? ইসলামের জন্য তারা রক্ত দিবে। আমি যতগুলো প্রোগ্রাম করেছি ঢাকাতে, ফান্দকের বর্তমান পীর সাহেবদেরকে ডাকার পর সাথে সাথে তারা সাড়া দিয়েছে, নিজের ঘাটের পয়সা খরচ করে উপস্থিত হয়েছে এবং একসাথে তারা আমাদের সাথে কাজ করতে চায়, ঠিক কিনা বলেন? দরদ আছে, ঠিক কিনা? আর কিছু তো দেখা যায় সুন্নি দাবিদার, এ নামের পর কি মুজাদ্দিদি, নকশবন্দি, সুন্নি, আবিদি, আল কাদরি, খুঁজলে দেখা যায় কবর পূজা করতেছে, মাজার পূজা করতেছে, পীরকে সাজদা করতেছে, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, কলেমা নাই, জিকির নাই, ফিকির নাই, নারী পুরুষ অবাধে একত্রিত হয়ে নাচ গান করতেছে, বলে লাফায় ফালায় করো জিকির, যেমনে খোদা রাজি বলছে বাবা অমুক পুরি, ঠিক কিনা? এটা কি সুন্নি? এটা কি বেদাতি? আমরা আসল ওহাবি চিনতেছি না, আসল সুন্নিও চিনতেছি না, ঠিক না বলেন? আমাদেরকে তা চিনতে হবে। রাজি আছেন? যারা কট্টর ওহাবি তারা নূর নবীর নূরকে স্বীকার করে না, আমরা রাসূলুল্লাহ নূরকে স্বীকার করি। আর যারা বেদাতি তারা বলতেছে রাসূলুল্লাহ নূরকে জাতি নূর, এটা আবার শিরক। এটা কি? একদল করতেছে কুফর ওহাবিরা, আরেক দল করতেছে শিরক বেদাতিরা। আমরা যারা আহলে সুন্নাত তারা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর হচ্ছে খালকি নূর, খালেক হচ্ছেন আল্লাহ, তিনি নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করছেন আদম সৃষ্টির 14,000 বছর আগে। আমরা রাসূলুল্লাহ নূরকে বিশ্বাস করি, ঠিক না বলেন? কারণ আল্লাহ তার হাবিবকে কোরআনে নূর বলেছেন, আল্লাহ নিজেকে নূর বলেছেন, আল্লাহ কোরআনকে নূর বলেছেন, আল্লাহ হেদায়েতকে নূর বলেছেন, আল্লাহ তার মাহবুবকে নূর বলেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চিত মানব জাতি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে একটি নূর। এটার ব্যাখ্যা ইমাম সিউতি লিখেছেন, আই আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর পক্ষ থেকে যে নূর এসেছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব কোরআন, ঠিক কিনা বলেন? তা আল্লাহ তার হাবিবকে কি বলেছেন? আমরা তার হাবিবকে কি বলবো? নূর নবী। সুবহানাল্লাহ বলেন, কি বলবো? নূর নবী। আল্লাহর হাবিবের নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে, আছে কিনা বলেন? জোরে বলেন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আমি তো প্রায় প্রসিদ্ধ কয়েকটা হাদিস আপনাদেরকে শুনাই, এখন অনেক বক্তা এবং আলোচকই আলহামদুলিল্লাহ সে হাদিসগুলোকে বলতেছে, ঠিক কিনা? বড় দুঃখ লাগে, অনেক বাংলাদেশের বক্তা আমাদের দলিলগুলো নিয়ে কিতাবও লিখে ফেলছে, লিখছে ভালো কথা, কিন্তু রেফারেন্স হিসেবে আমাদের নামটা উল্লেখ করে না। এটা তাদের হীনমন্যতা, ঠিক কিনা? যার থেকে দলিল নিবেন তার রেফারেন্সটা থাকলে ভালো হয় না? কথা বলেন, ভালো হয় না? প্রিয় সুধী, রাসূলুল্লাহ নূরের ব্যাপারে অসংখ্য সহিহ হাদিস আছে। দালাইলুন নবুওয়াত প্রথম খণ্ড, আল আজহার আল কাহিরা মিশরের ছাপ, প্রথম খণ্ড ৭৮ পৃষ্ঠা, বাবু যিকরি মৌলিদিল মুস্তাফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের পরিচ্ছেদ। সেখানে হাদিস এসেছে এরবাজ বিন সারিয়া থেকে। সুবহানাল্লাহ। তো তা আরেকটা জিনিস বোঝা যায়, হাদিসে মিলাদও আছে, কথা বলে না? এই যে নজদি ওয়াহাবি তারা বলে তারা নাকি মিলাদ খুঁজে পায় নাই, আবার আমরা যে ঈদে মিলাদুন নবী করি এটা নাকি বেদাত। এটা কি? তারা ইজতেমার মাঠে 3 দিন জমা হয়, এটা বেদাত হয় না? বাৎসরিক মাহফিলে 3 দিন যে দক্ষিণ বাংলায় পড়ে থাকে ওইটা বেদাত হয় না? গাস্ত করে এটা বেদাত হয় না? চিল্লা করে এটা বেদাত হয় না? ইসলাহি জোর করে এটা বেদাত হয় না? দস্তারবন্দি মাহফিল করে এটা বেদাত হয় না? রসুলের মহাব্বতে আমরা যা করি এইসব বেদাত হয়ে গেছে। দুশ্মনীটা তো বেদাতের সাথে না, দুশ্মনীটা রাসূলুল্লাহর সাথে, ঠিক কিনা? আচ্ছা বলেন, মিলাদ কি হাদিসে নেই? কথা বলেন, একটা দুইটা 14টা পরিচ্ছেদ তো আমি পেয়েছি। যারা আমার ফতোয়ায়ে আব্বাসী সিরিজ 1 পেয়েছেন, খুব সংক্ষেপে আমি কিছু কথা সেখানে লিখেছি, বিস্তারিত পরে লিখবো ইনশাআল্লাহ। শুধু মিলাদ আছে তাই নয়, হাদিসে মিলাদের নামে অসংখ্য পরিচ্ছেদ আছে, এটা নিয়ে কোনো ইশকালি চলবে না। আর ঈদে মিলাদুন নবী যে মাহফিল আমরা করি, এটা কি কোরআন হাদিসে নাই? তাদের বড় মূর্খতা কি জানেন? তারা বলে ঈদ দুইটা, একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা ঈদুল ফিতর। আর
আমরা হাদিস পড়ে দেখেছি ঈদ 12টা। কয়টা? আরাফার দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে, শুক্রবারকে হাদিসে ঈদ বলা হয়েছে, আর তারা বলতেছে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। এখন বলেন এই মূর্খদেরকে আমরা কেমনে বুঝাবো? হাদিসে তো পড়ে নেই, ঠিক কিনা? দুই ঈদ ছাড়া কি ঈদ নাই? আমি একটা হাদিস শোনাচ্ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, অসংখ্য হাদিস ও তাফসীরের কিতাবে এসেছে হাদিসটি বিভিন্ন শব্দে। আমি তিরমিজির শব্দে শোনাচ্ছি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বারাআ আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ফাইনদাহু ইয়াহুদিয়্যুন ফাকালা লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনাহা ঈদা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াত পড়তেছিলেন। কথা বুঝতেছেন? তো ওনার কাছে এক ইহুদি বসা ছিল। কে বসা ছিল? হঠাৎ করে ইহুদি বসলো, হুজুর এত সুন্দর আয়াত আপনাদের কোরআনে আছে, যদি আমাদের ধর্মগ্রন্থ তাওরাতে থাকতো তো এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। আব্দুল্লাহ বিন আব্বাস কি জবাব দিয়েছেন? ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইনে। কে ইহুদি তুমি তো জানো না এই আয়াত নূর নবীর উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল আরাফার দিন, দিনটা ছিল শুক্রবার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাসের মতে ঈদ দুইটা না আরো আছে? কথা বলে না। এদিকে আমার কথা না, সিয়াসিত্তার হাদিস। এখন এই গন্ড জাহেলের দল বলে হাদিসে দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। এখন যদি আমি তাদেরকে মূর্খ বলি, হাদিস পড়ি নাই বলি, তাতে কি আমি অহংকারী হয়ে যাব? আমার নামে অপবাদ, আমার নামে অপবাদ। আমি নাকি আলেমদেরকে মূল্য দিই না, সমালোচনা করি, আর নাকি অহংকার করি। আচ্ছা বলেন, সহিহ হাদিস, তিরমিজির হাদিস বলতেছে হাদিসের এই দুই ঈদ ছাড়া আর ঈদ নাই। এখন আমি তাকে আলেম বলবো না জাহেল বলবো? কথা বলে না। শুধু জাহেল বলবো না, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ। হ্যাঁ, জাহেলে মুরাক্কাব গায়রে মুফিদ, ঠিক কিনা বলেন? কথা বলে না। আসলে এই দুই ঈদ ছাড়াও ঈদ আছে, ঠিক কিনা বলেন? আসলে ঈদ অর্থটাই তারা বুঝে নাই। আরবি প্রসিদ্ধ যত লুগাত আছে, কামুস, লিসানুল আরব, মুজামুল ওয়াসিত, মুখতারুস সিহাহ, এই সবগুলো এক জায়গায় রেখে আমি একটা ঈদের সংজ্ঞা পেয়েছি, বলবো? আরে মিয়া জোরে বলো। যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে বলা হয় ঈদ। আবার বলি, যেই ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকে শরীয়তে বলা হয় ঈদ। কি বলা হয়? এটার বহুবচন আয়াদ। বহুবচন কি? আমরা বলি সর্বশ্রেষ্ঠ ঈদ ঈদে মিলাদুন নবী, ঠিক কিনা বলেন? লুগাতি অর্থে 12 প্রকার ঈদ আছে, শারঈ অর্থে 2 প্রকার ঈদ। পারিভাষিক অর্থে ঈদ দুইটা, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। আর লুগাতি অর্থে 12টা দিনকে ঈদের দিন বলা হয়েছে। আপনার জন্মের দিনটা আপনার ঈদের দিন। আপনি যে বিয়ে করে বউ আনছেন বাড়িতে, ভাসর রাতের দিনটা আপনার ঈদের দিন। কথা বলে না। ইয়াউমুল আরুস, যেদিন বিয়ে করছেন আপনার ভাসর রাতে, ওই দিনটাকে কি বলা হয়? সুবহানাল্লাহ বলবেন। কেন আপনার জীবনে প্রথম বিয়ের প্রথম রাতের যে আনন্দ, এটা কি আর পাওয়া যাবে? আরে মিয়া, যারা বিয়ে করেন তারা বুঝে কি? আপনারা বলেন, পাওয়া যাবে? কথা বলেন। আপনার জীবনের প্রথম বিয়ের প্রথম রাতের আনন্দটা আর অন্য কোন দিন পাওয়া যাবে? আরেকটা বিয়ে করলে বড় দুঃখ। আমার বাংলাদেশের মানুষ তো দ্বিতীয় বিয়ের বিয়েই বলে না। এটার এমন এক বিশ্রী নাম দিয়েছে, আমার বলতে লজ্জা হয়, না বলেও পারি না। এটার নাম দিয়েছে হাঙ্গা। কি নাম দিয়েছে? বুড়া মানুষ বউ মরে গেছে, বিয়ে করছে, কইটা আস্থা লুচ্চা, এটা হাঙ্গা করছে। নোয়াখালীর মানুষ আস্থা লুচ্চা, এতে হাঙ্গা করছে। এটার নাম হয়ে গেছে কি? কি নাম হয়েছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটাকে হাঙ্গা বলবেন আপনারা? বিয়ে করছে, কিন্তু কথা ঠিক,
এইরকম আরো 14টা বিয়ে করলো, প্রথম বিয়ের আনন্দ সে। এই জন্য বিয়ের রাতটাকে কি বলা হয়? প্রথম দিন থাকে। যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে, বারবার মনে পড়ে, যতবার আনন্দ লাগে ততবার তাকে বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, সুলতানে মদিনা, নবিকুল আম্বিয়া মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে রবিউল আউয়ালের 12 তারিখ হযরতে মা আমেনার পবিত্র নূরময় রেহেম থেকে মক্কাতুল মুকাররমায় 1500 বছর আগে মা আমেনার ঘরে তাশরীফ নিয়ে এসেছেন। রবিউল আউয়াল মাস আসলেই 1500 বছর আগের সেই শুভ মুহূর্তের কথা মনে জাগলে মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। তখন আনন্দের প্রকাশ করার জন্য শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সে যদি কোনো ভালো কাজ করে, সিরাতুন নবী নামে কোনো মাহফিল করে, বা মিলাদুন নবী নামে কোনো মাহফিল করে, নাচ শরীফের আয়োজন করে, হাম শরীফের আয়োজন করে, ওয়াজ নসিহত করে, মুরাকাবা করে, মুশাহাদা করে, মিলাদ কিয়াম করে, জিকির ফিকির করে, তাবাররুক বন্টন করে, খাস মুনাজাত করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। এখানে বেদাতীরা, এখানে ওহাবীরা বেদাত খুঁজে। কি খুঁজে? প্রিয় সুধী, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আল্লাহ আল্লাহ। এই ঈদে মিলাদুন নবীর মতো পবিত্র একটা আমলের ক্ষেত্রে ওহাবীরা কিসের গন্ধ খুঁজে? আমি একটা কথা বলে থাকি, শুটকির পোটলা বগলে নিয়ে ফুল বাগানে গেল, শুটকির গন্ধ পাওয়া যায়। যারা ঢালাও ভাবে মিলাদ কিয়াম, নামাজের পর মুনাজাত, ঈদে মিলাদুন নবীর মাহফিল, জিকির আজকার, তরিকত তাসাব্বুফ, মাযহাব, পীরি মুরিদি, এসব ভালো কাজ, সুন্নত মুস্তাহাবে বেদাতের গন্ধ খুঁজে, আল্লাহর পবিত্র সত্তার কসম বেদাত তাদের ভিতরে ঢুকে আছে। ঠিক কিনা? আমরা ডাকি যে আসো বসো, আমাদের ওষুধ নাও, বেদাতটা দূর হয়ে যাবে। ঠিক কিনা? বাবু জিক্রি মৌলিদিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদের পরিচ্ছেদে দালাইলুন নুবুওয়াতের প্রথম খণ্ডে হাদিস এসেছে। দেখেন, নূরের হাদিস শুধু সহিহ না, মাশহুর। মুতাওয়াতিরের পর যে হাদিসের স্তর মাশহুর, মাশহুর দরজার হাদিস আমি শোনাচ্ছি। وعن الإرباز بن سارية رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وفي آخر الحديث أن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضع